হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমার মেনুতে ছিল স্পাইসি চিকেন কারি। তো চলে আসুন দেখে নেই। এখানে আমি আলু পেঁয়াজ কেটে নিয়েছি, চিকেনগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আদা রসুন আর জিরা পেস্ট একসাথে করে নিয়েছি। তো এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে দিব। তো তেলটা গরম হওয়ার পর আমি এখানে আলুগুলো ছেড়ে দিব। আলুগুলো আমি বেশ কিছুক্ষণ একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটু চিকেনগুলো ভেজে নেব। আমি তো এভাবেই চিকেন রান্না করি, অল্প একটু ভেজে নিই। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। তো আমি চিকেনগুলো ভেজে নিব। আমার চিকেনগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, খুব বেশি ভাজতে হবে না। এখন আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। আমি চিকেনগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলো হালকা পাতলা ম্যারিনেশন করে নিব। দিয়ে দিলাম নুন, স্বাদ অনুযায়ী নুন, আর এখন দিয়ে দিব ধনে গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, যেহেতু এটা স্পাইসি মরিচটা একটু বেশি দিয়েছি, হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি অল্প একটু লেবু দিয়ে এটাকে একটু মেখে নিব। আর এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানে একটু করে দিয়ে দিচ্ছি, আর বাকিটুকু রেখে দিচ্ছি, ওইটুকু আমি পরে ইউজ করব। আপনারা কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি যেহেতু নতুন ভিডিও করছি, আমার পেজটা একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন, অবশ্যই পাশে থাকবেন। তো এখানে আমি জিরে, লবঙ্গ, গোটা গরম মশলা আর এলাচ দিয়ে দিলাম, সাথে তেজপাতাও ছিল। তো এটাকে একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব দুটো বড় সাইজের কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি বাকি যে পেস্টটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। এখন এখানে আমি আলুগুলোও দিয়ে দিলাম। সবকিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিব, আর কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিব। এতে চিকেনের সাথে মশলাটা খুব ভালো মতো মিশে যাবে। আর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো জল ইউজ করিনি। তো এখন হয়ে গিয়েছে, এখন আমি এখানে ঝোলের জন্য জলটা দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দিবেন। তো আমার জল দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নিব এটা। তো আমার চিকেনটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। তো আমার চিকেনটা রেডি, ঝাল ঝাল স্পাইসি চিকেন কারি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন। গুড বাই।